হ্যালো। হ্যাঁ বাবা, বলেন। বললাম বৌমা কি করতেছো? এই রান্না বসাইছি। রান্না বসাইছো মানে এখন শুরু করলা নাকি হয়ে গেছে? না না, সব রান্না হয়ে গেছে, আমি জাস্ট একটা আর কি আইটেম রান্না করব। তা আপনি ফোন করলেন কি? বাড়িতে আসবেন কখন? ও, আসবো আর কি, একটু পরেই আসবো। ওই কাজের লোক কি আছে না চলে গেছে? না, ও তো এই যে যাবে। আমি বললাম একটু ঘরটা ঝাড়ু দে, তারপরে ঝাড়ু দিয়ে তারপরে চলে। কেন, দরকার আছে কিছু? না না, মানে কখন যাবে? 5-10 মিনিটের মধ্যেই যাবে কি? হ্যাঁ, এই 5-10 মিনিটের মধ্যেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ও যাক, আমি আসতেছি, 10-15 মিনিট পরে আসতেছি। ও, আপনি না বললেন আপনার দেরি হবে আসতে? দেরি হবে তো বলছিলাম, ওই কাজ হয়ে গেছে আর কি, যে কাজে গেছিলাম। ও, 10-15 মিনিট লাগবে আর, এই আর কি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসেন, একসাথে খাওয়া দাওয়া করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো আপনি অসুবিধা কি নেই। স্নান করে গেছেন নাকি? আমি তো সকালে একবার করছিলাম, কিন্তু যে গরম আসে করতে হবে একবার। ও, তোমার ঠিক। তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে। আমি এই যে সব রান্নাই হয়ে গেছে, এখন শুধু এই যে ডিমটা রান্না করব। তো আপনি তো আবার আমার হাতের এই ডিমের কারিটা ভালো খান, হ্যাঁ, তোমার হাতে তো সব রান্নাই ভালো হয়। তাই আমি ভাবলাম যে না, বাবা তো ভালো খায়, তাই বাবা আমি নিজের হাতেই ডিমের কারিটা আর কি করি। তো ওই হাঁসের ডিম আর কি নিয়ে আসছিলেন না? হ্যাঁ, ও তো ওই, কবে আনছিলাম সেই। হ্যাঁ, ওই হাঁসের ডিমটাই রান্না করতেছি আজকে। বেশ লাল লাল করে কষা কষা করে আর কি করব। তো রাত্রিবেলা রুটি দিয়েও হয়ে যাবে, আর দিনের বেলা ভাত দিয়েও হয়ে যাবে। ও, আমার বৌমাটা এইদিকে একদম রান্না বান্নার দিকে একদম সেই, শুধু রান্না বান্না কেন, এই যত সেবা যত্ন আত্তি যা কিছু করে একদম। কি যে ভাগ্য বলেন, করে একটা বৌমা পাইছি একটা কি সেই। যে বলেন বাবা, তাও তো আমার শাশুড়ি মার মতন যত্ন ঠিকঠাক মতন করতেই পারি না। তাও হ্যাঁ, সেটা করতে পারো না, কিন্তু তাও তোমার জায়গায় তুমি আবার ঠিক আছো, তার জায়গায় সে, সে তো সম্পর্কে আমার বউ ছিল, তুমি তো আমার বৌমা। না, তাহলে একই যাই রকম কি হোক, করে করবা তুমি? এটা হয় নাকি কোনোদিন? এই যে আপনার ছেলে থাকলে, এই যে দেখেন আপনি এই যে এত কষ্ট করে বাজারঘাট করে নিয়ে আসতেছেন, একে তো আপনার শরীর ভালো না, তার মধ্যে আবার এই যে যখন যেটা খাইতে চাই তখন সেটা আপনি করে দেন, না করেন না। না না, তুমি এত কিছু করো, ওইটুকুন তো আমার কর্তব্য, ওইটুকুন তো করতেই হবে। আর ছেলে থাকে না এখানে, তা আমার, তুমি যেরকম আমাকে দেখাশোনা করো সেরকম তোমাকেও তো আমার দেখাশোনা করতে হবে না? না, তা তো অবশ্যই, আপনিও তো আমার যত্ন নেন। এই যে যেটা খাবো সেটা এনে দেন, কোন জিনিসটা আমি পড়তে ভালোবাসি সেটা আপনি এনে দেন। পেনশন পাওয়া মাত্রই তো আগে আমাকে জিজ্ঞেস করেন কি কি লাগবে। পায়ের নখের থেকে মাথার চুল অবধি যা যা লাগে, একটা মেয়ে মানুষের যা যা লাগে সব আপনি এনে দেন। কি বলবো, আর আপনার মতন শ্বশুর ভাগ্য করে পাইছি। সেটা তো আছে, এখন আমার ছোট ছেলে যে আছে ও তো সারাক্ষণ এদিক ওদিকই থাকে, ওকে তো বলে লাভ নাই। ওই জন্যই আমি সব আইনে দিই, ওকে বললো তো, আজকে বললে 3 দিন পরে গিয়ে আনবে। 3 দিন পরে, আর ওরা তো এখানে থাকেই না, ওরা তো বাইরেই থাকে, ওই জন্য। হ্যাঁ, ওই তো ওর হ্যাঁ, জন্যই আর তো। আপনার সব ভার সব দায়িত্ব তো আমার উপর না। এই যে আপনার কোন সময় কি আর কি দরকার না দরকার, যতটুকু পারতেছি। আমার বয়সটা তো শাশুড়ির মতন বয়স না, না আমার বয়সটা কম, তো সেইভাবে যতটা পোষাইতে পারতেছি আপনাকে পোষায় দিচ্ছি আমি। সেটাই তো বললাম, ও তোমার শাশুড়ির জায়গায় শাশুড়ি ছিল, তোমার জায়গায় তুমি। ওইটাই। তো ঠিক আছে, তাড়াতাড়ি আসেন বাড়িতে, আমি রান্নাবাড়ি করি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, হুম হুম। আসতেছি একটু পরে, হ্যাঁ ঠিক আছে। এতক্ষণে মনে হয় কাজের বউটা চলে গেছে না? এখন তাহলে যাই বাড়ির দিকে, এখন তো বৌমা একাই থাকবে, এখন যাই দেখি আস্তে আস্তে। বাবা, আসেন, এই যে খাওয়ার বাড়তেছি। ও, রেডি হয়ে গেছে সব? হ্যাঁ, রেডি হয়ে গেছে। এই মানে আর একটু টাইম, আপনি ও, আসেন না একটু। তুমি ফ্রেশ ট্রেশ হয়ে নিছো? হ্যাঁ, আমি তো আগেই হয়ে নিছি, তাই আমি ভাবলাম একটু আসেন, একটু কথা টথা বলি। আপনি হ্যাঁ, সামনে ওই থাকলে খাইতে বসে খাইতে খাইতে কথা বলি একবারে। আপনি সামনে থাকলেও আমার মনটা ভালোই লাগে আর কি। বেশ, তো ওইটাই আমি বাড়তেছি, আপনি বসেন। আচ্ছা ঠিক আর আছে, তো আসতেছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, একসাথে তাহলে দুজনেরটাই বারো। হ্যাঁ হ্যাঁ, পারছি। ঠিক তো আছে, দাও, আজকের বসি, হাতটা ধুয়ে বসি। হ্যাঁ, আজকের রান্নাগুলো কিন্তু সবই ভালো, কিন্তু আপনি আগে বলেন ডিমের কারিটা কেমন হয়েছে।
আমার হাতের ডিমের কারিটা, হ্যাঁ তুমি আগে দাও, কালারটা তো সেই লাগতেছে। হ্যাঁ আমার হাতের ডিমের কারি আপনি খাওয়ার জন্য পাগল। তো আমি ভাবলাম যে না, আমার মানে শ্বশুরমশাই চাইছে, আমি কি করে না পারি ওনার জন্য রান্না না করতে, মানে রান্না কি বলবো, মানে কথাবার্তা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভাবলাম যে আপনি মুখ ফুটে বলছেন, আপনি কোনোদিন কিছু বলেন না, আমি ওই জন্য আর পারলাম না না করে, বুঝছেন ব্যাপারটা। তো বলেন কেমন হচ্ছে? একদম আপাতত যেটা যেটা খাইলাম সেটা তো ভালোই হয়েছে, এখন মেনগুলো তো এখনো খাওয়া হয় নাই। ঠিক আছে চলো না, খাইতে খাইতে গল্প করতে করতে করে তুমিও খাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। আর গরম যে পড়ছে, আপনাকে 2টা ডিম দিলাম না, কারণ ডিম খাইলে তো এমনি শরীর গরম হয়ে হ্যাঁ যায়। না না আর আবার আবার হচ্ছে তারপরে যদি এই বয়সে 2টা খান, পরে তো অসুবিধা হয়ে যাবে একদম না। হ্যাঁ তোমার এই গরমের থেকে মনে পড়লো, তখন আমি চিন্তা করতেছিলাম, ভাবলাম তোমাকে বলবো, পরে ভাবলাম যে না খাওয়ার সময় বলবো। বললাম চলো আজকে কোথাও একটু ঘুরতে টুরতে যাই। ঘুরতে যাবেন? হ্যাঁ চলো, এই যে একটু পরে রেস্ট ফেস্ট করে এইবেলা সন্ধ্যার সময় বেরোই, ওই সিনেমা দেখি, সিনেমা দেখতে যাই, গরমও পড়ছে, এসি সিনেমা হলে। আর তারপর হচ্ছে তোমাকে কিছু কিছু জিনিসপত্র কিনে দেই। এই তো কয়দিন আগে আপনি পেনশন পাই আমাকে কয়টা শাড়ি কিনে দিলেন। আরে ঠিক আছে, এখন শাড়ি দিব না, না অন্যান্য আরো জিনিসও তো লাগে, এইভাবে কসমেটিক জিনিস ফিনিশও তো লাগে। এইভাবে টাকাগুলো কেন নষ্ট না করছেন না তুমি আপনি আমার বলেন তো? বৌমা, তুমি আমার এত খেয়াল রাখো, এত সেবা যত্ন করো, এতক্ষণ তো দিতেই লাগবে। আসলে আমার বউ থাকলে কি আমি দিতাম না? আসলে এই কর্তব্যগুলো তো আপনার ছেলেরই করা দরকার। হ্যাঁ তো ছেলে তো আছে, ছেলে তো কাজ করতেছে, ছেলে তো টাকা পাঠাই, না, সেটা তো আছে, ও তো বাইরে কাজ করতেছে না। আপনি আমার কোনো কিছুর অভাব রাখেন না। ছেলে যখন একবারে কাজ কমপ্লিট করে চলে আসবে ওখান থেকে, তখন দেখবে একবারে টাকা নিয়ে, তখন তো কিছু না কিছু বড় সড়ো করবেই। এখন তো আলতু ফালতু খরচা করে। রাতের খাওয়াগুলো কি করব? রাতের জন্য যে এত কিছু রান্না। আচ্ছা বের হয়ে যদি বাইরেই খাওয়ার ব্যাপার থাকে তাহলে থাকবে, এটা কালকে খাবো, কি অসুবিধা? ঠিক ঠিক আছে তাহলে। তাহলে খাওয়া দাওয়া করি, করে একটু রেস্ট করে নাও, তো আধা ঘন্টা রেস্ট করো, কারণ সিনেমা দেখবো, আবার জিনিসপত্র কিনবো তো। তাইলে 5টার দিকে, যদি 5টার শো যদি আমরা দেখতে যাই, তাহলে 8টার মধ্যে বের হয়ে যাব, তারপরে কেনাকাটা করলেই ভালো, কারণ কেনাকাটা করে জিনিসপত্র নিয়ে সিনেমা হলে ঢোকার ব্যাপার নয়, ওইটা আরো অস্বস্তি লাগে, ঢুকতেও দিবে না। তো এখন তো কটা বাজে? 3টা বাজে তো। ঠিক আছে, তুমি এগুলো তাড়াতাড়ি করো, করে নিয়ে আধা ঘন্টা রেস্ট করে তারপর রেডি হও। ঠিক আছে। সিনেমা হল তো বাড়ির থেকে বেশি দূরে না, ওইটাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঝটপট এই কাজগুলো সারি নিই। খাওয়া তো মোটামুটি হয়েই গেল, আমি খাওয়া করে একটু রেস্ট করে আমি রেডি হয়ে আসছি। আমি একটু রেস্ট করতে থাকি, তুমি যখন রেডি হবা বললে তখন আমিও রেডি হয়ে যাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাবা, আমি তো রেডি হয়ে গেছি। আপনি? হ্যাঁ আমিও তো, আমার ছেলে মানুষদের রেডি হতে আর আমাকে কি আছে। কেমন লাগতেছে এই শাড়িটাতে? দাঁড়াও ভালো করে দেখি আগে। হ্যাঁ খুব সুন্দর লাগতেছে একদম। আর হচ্ছে কি সিনেমা দেখবেন বলেন তো? ওই যে কি জানি সিনেমাটার নাম ভুলে গেলাম। লাভ স্টোরি? হ্যাঁ মানে রোমান্টিক সিনেমাই, কিন্তু নামটা ভুলে গেলাম। ওই তো ওইটা যাই না, শাশুড়ির কথা মনে পড়ছে? সেটা তো মনে পড়েই মাঝে মাঝে। না, ওই যে আপনি লাভ স্টোরি দেখবেন, আপনাদের ওই নতুন সিনেমা বলে আসছে, ভালো হয়েছে, অনেকে বললো তো তাই। আপনাদের আছে বাবা, আপনাদের কি ভালোবাসা করে বিয়ে হয়েছে? আমাদের, হ্যাঁ। ও, এই জন্যই বুঝলাম। কি বুঝলেন? ঠিক আছে, ওই যে আপনার এই সিনেমা দেখতে ইচ্ছা করতেছে। ঠিক আছে চলো। না আমি সিনেমা তো আগের থেকে অনেক দেখি তো, আমরা দুজনেও দেখতাম। আমি তারপর থেকে তো তোমার শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে তো অত বেশি দেখা হয় না, ওই হঠাৎ কোনো সময় একটা দেখি কোনোদিন। তোমার সাথে মানে দেখা হয়নি আগে? না না না, আমার সাথে দেখা হয়নি। বিয়েই হইলো কয় বছর হয়েছে, শাশুড়ি মাকে তো পাইলামই না। 1 বছর পাইলাম, 1 বছর পরই তো শাশুড়ি মা চলে গেল। আর কি বলবো, কিছু তো সেরকমভাবে শিখতেই পারলাম না। আপনি যা শিখাইলেন তাই শিখলাম। আর আপনার ছেলেও তো চলে গেছে, সেই বিয়ার 1 বছর পরই চলে গেছে, বুঝতেই তো পারেন আমার। না না, ওটা তো অসুবিধা তো বোঝাই যায়। ওইটাই, তুমি আমার সুবিধা বুঝবে, আমি তোমার সুবিধা বুঝবো, তা তো 100 বার। নাহলে কি করে হবে বলো তো? ওইটাই তো। ঠিক আছে তাহলে চলো সিনেমাটা, চলো তাহলে বেরোই। হ্যাঁ চলো, দরজার হচ্ছে ভালো করে তালা টালা মেরে দাও। হ্যাঁ হ্যাঁ চলো, সিনেমাটা তুমি কিন্তু, তুমি দরজার হচ্ছে তালা মেরে আসো, আমি টোটো ডাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সত্যি বাবা, সিনেমাটা কিন্তু দারুণ ছিল, মানে ওইটাই আমিও শুনছি অনেকজনের থেকে, তো ওই জন্যই তোমাকে বললাম। হ্যাঁ ওইটাই তো দেখে, মানে সত্যি মানে
আপনি যে কোথার থেকে এইসব খবর পান, সত্যিই ভালো লাগলো সিনেমাটা। এরকম যদি সিনেমা আরও আসে তাহলে বলবেন, আমরা দুইজন চলে যাব। আর এখনকার দিনে এইসব সিনেমা দেখাই যায় না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন হ্যাঁ তো তাহলে এটাই, চলো বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ বাড়ি হয়ে গিয়ে এখন ফ্রেশ হয়ে তারপরে পরের দিকে একটু চা খাবো একটু পরে। চা খাবেন এখন আবার? এখন না, একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করে নাও। ও আচ্ছা, ঠিক আছে, চা খাবেন। আর জিনিসপত্রগুলো তো খুব ভালোই, মানে কেনাকাটা হয়েছে, ভালোই লাগলো। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তো সব হ্যাঁ জিনিসগুলো? হ্যাঁ একদম। তো ওইটাই। তো তোমার যে শাড়িটা নিছো আজকে, হ্যাঁ শাড়ি আর যেগুলো জিনিস নিছো ওগুলো কিন্তু পরে আমাকে কিন্তু আমার সামনে একদিন দেখাবা, কিন্তু একদিন কি আজকে বা কালকেই দেখাবা। ও দেখবো কেমন লাগে, ঠিক হচ্ছে না কিনা, তো আবার অন্য কিনে দিতে হবে। এখন তো আজকে হ্যাঁ বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করে এখন তো তারপর দেখাবো। অনেক রাত বাবা। আর থাক না, তোমারও সকালবেলা কোনো অফিসে যাওয়ার ব্যাপার নেই, আমারও অত অফিসে যাওয়ার ব্যাপার নেই, একটু লেট হলে কি আছে। ঠিক ঠিক আছে, কোন শাড়িটা পরবো তাহলে? আজকে লালটা, ও আচ্ছা। লাল শাড়ি, লাল লিপস্টিক, একদম ভালো করে পরে একদম চুল ছাড়া দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে কি বলে ফ্রেশ ট্রেশ হন, আমি আপনার জন্য চাটা বানাই। না না, একটু ফ্রেশ, তুমি রেস্ট ফ্রেশ করে নাও, ওই ফ্রেশ তো, হও তারপরে। যাই হোক, না না আমার ফ্রেশ হইতে হবে না, আপনি চাইছেন মানে না না, এই ঘামে ঠেমে গেছো না, এতক্ষণ এত বাইরে ঠিক হাঁটা আছে, চলে তাহলে আমি গেলো। একটু স্নান করে হ্যাঁ আসছি, স্নান করো, তুমি তো সেই এসে, সকালে হ্যাঁ করছিলে, তো করে নাও। হ্যাঁ ঠিক আছে। এই যে বাবা, আসবো? হ্যাঁ আসোটা বলতে লাগে নাকি তোমার? না তুমি আমি যখন ভাবলাম আমার আপনি ঘরে তুমি যখন ইচ্ছা আসতে আপনি পারো, কোনো শুয়ে ব্যাপার আছেন, আবার কি অবস্থায় আছেন না আছেন। না। না ওরকম কোনো ব্যাপার না, তো তুমি যখন এই যে ইচ্ছা আসবে। চা নেন, হ্যাঁ দাও, চাটা দাও। বিস্কুট দিব? বিস্কুট না, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে না, এখন একটু ভালো করে চাটা খেলে হজম হবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আর দাও, আর আপনি বসো চাটা এখানে, খান? তোমার তোমার চা নেই? না না, আমি চা খাবো না, আপনি চাটা ও খান। আমি বানাওই নেই তোমার না, জন্য? আমার জন্য বানাইনি। তাহলে বসো এখানে একটু। না, আমি রেডি হয়ে আসি, আপনি চাটা ওহো খান, আমি হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে আসি। ঠিক আছে, আমি চা হ্যাঁ খাইতে খাইতে তুমি রেডি হয়ে আসো, তারপর বাকি কথা বলি। বাবা, ওনার তো কম শখ না, কম রস না এই বয়সে। এখন আমাকে দেখবে একেবারে লাল শাড়িতে, লাল লিপস্টিকে, ইস কত শখ। বয়স কম তো হইল না, আবার শখও কত। যাই হোক, বয়স্ক মানুষ, শ্বশুর বন্যাই সামনে, উনিই তো আমাকে দেখভাল করতেছে না। উনি যদি না থাকতো তাহলে তো আমার কি পরিস্থিতি হইতো এই বয়সে, আর এই একা এসেতে। বিয়ের 1 বছর পরেই স্বামী চলে গেছে, আর এখন শ্বশুরই তো দেখভাল করতেছে, বুড়া হোক যাই হোক। বুড়া হলে কি হবে, উনি টনটনা আছে। তো যাই, রেডি টেডি হয়ে ওনার ঘরে যাই, দেখি উনি কি বলে। আর আজকে তো মোক্ষম একটা সময় আছে, মানে চান্সটা মিস করা যাবে না। আজকেই একদম, আজকের রাতটাতেই যা করার করে নিতে হবে, আজকে ছাড়া যাবে না ওনাকে কোনো মতে। বাবা, ঘুমায় হ্যাঁ বৌমা বলো। ঘুমায় ঘুমায় পড়লেন না নাকি? না, তোমার জন্যই ওয়েট করতেছি, তো তুমি আসবা। আমি ভাবলাম আপনি ঘুমায় পড়লেন নাকি। না না, এই যে দেখেন, আমি লাইট ভালো, বড় লাইটটা চালাও, না তো বুঝতে পারবো না। চশমা দিব আপনার? না, চশমা লাগবে না, তুমি বড় টিউব লাইটটা জ্বালাও, ছোট বাল্বটার মতো বুঝে আনো না। হ্যাঁ জ্বালাচ্ছি। আপনার বাবা একেবারে এত নিখুঁতভাবে দেখবেন আমাকে? হ্যাঁ। শাশুড়ি মাকে বুঝি এইভাবে দেখতেন? আর শাশুড়ি মার কথা বইলই না, আর শাশুড়ি মার জায়গায় একদম শাশুড়ি মার ব্যাপারটাই আপনার আলাদা ছিল। কিন্তু পছন্দ ওই ওই সেই ওই বাবা। জায়গায় কেউ নিতে পারবে না। না তা অবশ্য ঠিক, আপনার কিন্তু পছন্দ। আমি কিন্তু চেষ্টা করতেছি ওই জায়গাটা নেওয়ার, কিন্তু আপনি যদি না হ্যাঁ তুমি দেন তো আমি কি এখন করে নতুন নেব? মাত্র, তোমার টাইম লাগবে নিতে হইলো। তবে বলেন, তবে একটা কথা বলবো বাবা, আপনার পছন্দটা কিন্তু সেই, এই যে শাড়িটা, এই যে লিপস্টিকটা আপনি যে পছন্দ করে দিয়েছেন না, একদম সেই লাগতে, মানে আমার নিজেকে নিজেই আমি চোখ ফেরাইতে পারতেছি না। আপনি দেখেন তো আমাকে কেমন লাগতেছে। একদম মানে কি বলবো, একদম রসগোল্লা। একদম তোমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। ও একদম তোমাকে মানানসই, শাড়িটা খুব মানাইছে, আর তার মধ্যে তুমি যেরকম একটু মেকআপ টেকআপ দিয়ে আসছো না, একদম মানে বলার মতো না কিছু, ও একদম সেই, একদম নায়িকা নায়িকা। আপনার চয়েস সত্যি, আপনি যে আমার এত যত্ন নেন, এত আমার দেখভাল করেন, মানে আমি ভাগ্য করে আমি শ্বশুরমশাই পাইছি, সত্যি কথা বলতে ওইটাই। তো ঠিক আছে বাবা, তাহলে আর কি, তাহলে আমি এখন যাই, আপনিও ঘুমায় পড়েন। আর যদি কিছু রাত্রে লাগে
তাহলে কিন্তু আপনি কিন্তু দ্বিধাবোধ করবেন না। আপনি হ্যাঁ, আর ডাকলে তো শুনবো না, ফোন করবো তাহলে, ফোন পাশে রেখে কানের পাশে। আপনি কিন্তু দ্বিধাবোধ করবেন না। আর আপনি ঘুমায় পড়েন, কিন্তু আপনি এখন আর রাত্রি জেগে কিন্তু মোবাইল টোবাইল দেখেন না। হ্যাঁ, এখন ঘুমায় পড়েন, কারণ বয়স হচ্ছে তো, দিন দিন যাচ্ছে, বয়স হচ্ছে না। ও তা তো ঠিক আছে। আর তুমি করো, তুমি একটু দাঁড়াও, একটু ফটো তুলি আমি। ফটো তুলবে? হ্যাঁ, একটু ভালো করে দাঁড়াও তো। হ্যাঁ, ও, কিভাবে দাঁড়াবো? একটু মানে যেভাবে তোলে ফটো তোলো, তোমরা তো মেয়েরা তো ফটো তোলার ওস্তাদ। আসেন তাহলে দুইজনে না, আগে তোমার সিঙ্গেল তুলি, তারপর দুজন মিলে তুলবো। ও তাহলে বাবা, আমার ছবিটা কিন্তু আপনার মোবাইলের সামনে রাখবেন, ওই যে স্ক্রিনে থাকে না, তাহলে আমার ছবিটা রাখবেন। নেন, হয়েছে? এই তো দাঁড়াও, তারপর আরেকটা নিবো, দাঁড়াও। হয়েছে? এখন আসো তো, একটা সেলফি নিয়ে দুজনে মিলে। হ্যাঁ, দুইজনে মিলে। তা আপনি আমার ঘাড়ের মধ্যে হাতটা রাখেন। আচ্ছা, ঠিক আছে। রাখছেন? আর আমি আপনার ঘাড়ে হাতটা রাখি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক এইভাবে ভালো বানাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, একদম। এই তো, এই যে, হ্যাঁ, একদম দেখো ফটোটা, দেখো কি সুন্দর সেই বাবা, আমি এটা বাধায় রাখবো। ঠিক আছে। মানে কয়জন আর বাড়িতে এইরকম আর কি শ্বশুর বৌমার মিল থাকে, বন্ডিং আর কি। হ্যাঁ, ঠিক আছে বাবা, আপনি শুয়ে পড়েন, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ, ঠিক। যা দিলাম না, এইবার একটা চান্স আছে আমাকে ডাকার। আমি তো বুঝতেই পারতেছি উনি তো আমাকে ঠিক ডাকবে। আজকে রাত্রে কানটা আমার মানে খোলা রাখতে হবে, মোবাইলটা সামনে রাখতে হবে, কারণ উনি চোখের সামনে আমাকেই দেখতে পারবে। আর ওনার যতটা আর কি দেখলাম, লোভ দেখলাম, উনি তো আমাকে ডাকবেই। যাই হোক, আমি আর কাপড় টাপড় খুলবো না, এরকমভাবেই থাকি, দেখি কি হয় দেখি। চলে গেল, কি করে এত তাড়াতাড়ি? আমি ভাবলাম কিছুক্ষণ বসবে, কিভাবে যে চান্সটা নিব বুঝতেই পারতেছি না। কি করব, কি করে ডাকবো, আবার একটু বুদ্ধি খাটাতে লাগবে। দাঁড়াও, হ্যাঁ, এক কাজ করি, শরীরটা ভালো লাগতেছে না, ওইটা বলে ডাকি মনে, তাইলে মনে ঠিক হবে। সে দেখি চান্স নেওয়া যায় নাকি। দাঁড়াও, এমনি ডাকলে তো শুনবে না, ফোনই করি, বলি তো দিলাম যে ফোন করবো। দাঁড়াও, ফোন লাগাই। হ্যাঁ, নাম্বারটা কই, এই যে, এই তো রিং হইতেছে। দাঁড়াও। হ্যালো বৌমা। হ্যাঁ বাবা, বলেন। বললাম, তুমি কি ঘুমায় পড়ছো? হ্যাঁ বাবা, শুয়ে পড়ছি। কেন বাবা? আরে একটু আসো না, আমার শরীরটা ভালো লাগতেছে না এতটা। কি হলো আবার? না, এই যে বুকটা কেমন লাগতেছে, মাথাটা কেমন লাগতেছে, একটু আসো। না আসলে তুমি না দেখলে বুঝতে পারবে না। দাঁড়ান বাবা, দাঁড়ান। ইস, কি যে করেন, আমি আসতেছি, দাঁড়ান, 1 মিনিট। আমি দরজাটা একটু কষ্ট করে দরজাটা খোলেন। দরজাটা এমনি চাপানোই আছে, আটকাই নাই। আচ্ছা, ঠিক আছে, আসতেছি। বাবা, কি হলো আপনার? একটু দেখো না, আমার এই যে মাথাটা কেমন করতেছে। ওহো, দাঁড়ান, আমি মাথাটা বুলাই দিচ্ছি। বুকটাও কেমন করতেছে, একটু হাত বুলাই দাও না। দাঁড়ান, বুকে পিঠে একটু হাত বুলাই দাও। ইস, আপনার কি প্রেশার টেশার বাড়ছে নাকি বাবা? হইতে পারে, আজকে যে গরমের মধ্যে বাইরে ঠেরে গেলাম না, খাওয়া দাওয়া হয়েছে, আবার তাহলে দুপুরে ডিম খেয়েছি। তাহলে আমি আপনার এক কাজ করি, আমি হচ্ছে ডাক্তারের কাছে তুমি এক কাজ করো, তুমি একটু গ্যাসের ট্যাবলেট দেই। না বলে কিচ্ছু আগেই খাবো না, একটু দেখি। তুমি এক কাজ করো তো, তুমি আমাকে একটু মাথায় হাত বুলাই দাও, বুকে পিঠে একটু হাত বুলাই দাও তো। ও, সে তো আমি দিচ্ছি বাবা, সে তো দেখো, তাহলে যদি গ্যাস হয় তাহলে গ্যাসটা নামবে একটু। সে তো কোনো একটু কড়া করে পাশে বসো, একটু মাথার পাশে বসো। হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে বাবা? হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে। আপনি নিশ্চিন্ত থাকেন তো, আমি আছি, আপনার কোনো টেনশন করতে হবে না। আরে ওর জন্য তো তুমি থাকতে আমি চিন্তাই করি না। না, মাঝে মাঝে আবার ভাবি আমার কতদিন আর বাঁচবো। বাবা, এগুলা কথা বলবেন না বাবা, এগুলা কথা বলবেন না। আমার বয়সও আপনার মানে যাতে আপনি ভোগ করতে পারেন। কি বলবো আপনার, এগুলো দেখে তো আমার মুখ দিয়ে কথাই আসতেছে না। কি যে না বাবা, আপনি তুমি না থাকলে যে আমার কি হইতো। আপনি একটু চুপচাপ শোন তো বাবা। এখন কি ভালো লাগতেছে? হ্যাঁ, এই যে তুমি আমার বুকটা হাতায় দিলা, তখন একটু ভালো লাগতেছে, হাত বুলাই দিলা। হ্যাঁ, একটু আরাম লাগতেছে, মানে বুকে মনে হয় গ্যাস উঠে গেছিল, মনে হয় আস্তে আস্তে নামলো মনে হয় এখন। হ্যাঁ, আর মাথা ব্যথা কমছে? হ্যাঁ, একটু কমছে। তুমি কি সুন্দর করে টিপা দিলা। হ্যাঁ, ওইটাই। শোনেন না বাবা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। অনেকদিন ধরেই ভাবতেছি বলবো, মানে আপনি যদি খারাপ না পান, আর রাত্রিবেলা বলতেও কেমন লাগতেছে। না, বলো না। কয়েকদিন ধরেই ভাবি যে আপনি রাত্রিবেলা যখন একা থাকেন তখন গিয়ে আপনার এখানে আর কি বলবো, কিন্তু নিজেরও কেমন লাগে। আপনি যদি আবার কিছু খারাপ পান, খারাপ পাবেন না তো?
আর তুমি বলো না, তোমাকে তো আমি সব ওগুলো পাওয়ার দিয়েই রাখছি, তুমি আমার এত দেখাশোনা করো, এত ই করো। বাবা আপনার যে মানে আপনার তো আরেকটাও ছেলে আছে, সেই আর ছেলে ওর তো কথা বইলই না গো, কোনো খবর নেয় না, ই করে না, খালি যখন টাকার দরকার থাকে তখন ফোন ওই করে। তো ওই ছেলেও আপনার আছে, আর আর দেখাশোনা তো করে না, দেখাশোনা আমিই করি। তা আপনার ব্যাংকের যে কয়েক লাখ টাকা আছে, সেই কয়েক লাখ টাকাগুলো আর যে মার যে মানে শাশুড়ি মার যে সোনা গয়নাগুলো আছে, ওগুলো আপনি আমার নামে আর কি দিয়ে দেন। কারণ কি বলেন তো, আপনার দেখাশোনা তো আমিই করি না। আর ভবিষ্যতে আপনাকে কোনো অযত্ন করব না, যেই রকম মানে আপনি বলবেন আমি সেইভাবেই আপনার যত্ন করব, কোনো মানে ত্রুটি রাখবো না। তো আপনি আমার নামে সব কিছু ওগুলো দিয়ে দেন। হ্যাঁ, তুমি কথাটা তো ঠিকই বলছো গো, আমি আজকে আছি কালকে নাই, তখন আবার কি করে ওগুলা কি হবে। আর আমি নিজেও ভাবতেছিলাম তুমি আমাকে এত কিছু করো, তোমাকেই ওগুলা দিয়ে দিই সব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটু শরীরটা ঠিক হোক, আমি 1-2 দিনের মধ্যেই যা যা করার আমি করে দিচ্ছি। হ্যাঁ বাবা, ঠিক আছে, হ্যাঁ তোমার একদম চিন্তা করতে হবে না, হ্যাঁ, তুমি শুধু আমার সেবা করে যাও। আমি একদম আমি মন প্রাণ দিয়ে আপনার সেবা ঠিক করব। আছে।